তো চলো ঠাকুরের নাম নিয়ে খাওয়াটা শুরু করি। কেমন হয়েছে জানি না বাবা, আমি একটু মুখে টুকে দিয়েও দেখি না, বিশ্বাস করো, আমি একদম মুখে টুকে দিয়েও দেখি না। তবে ঝাল দিয়েছি কষে, এটা তোমাদের বলতে পারি। আর তোমার লঙ্কাও দিয়েছি প্রচুর, এখানে লঙ্কাও আছে প্রচুর। জানি না কেমন হবে খেতে। তো খেতে তো শুরু করি। এখানে আরেকটা মাছ আছে, আমি দুটো মাছ করেছিলাম। আর এটা একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে, জানোই তো তোমরা। প্রচণ্ড গরম। আর আমি যেটা বাসি সেটা দিয়ে আমি শুধু সেটা দিয়েই খেতে ভালোবাসি। তো 4 রকম পদ দিয়ে খেতে ভালোবাসি না তখন, বিশ্বাস করো। বিয়ে বাড়ি গেলেও আমার ওরকম খুব অসুবিধা হয়। তো আমি অর্ধেক জিনিস নিই না পাতে। যদি দেখি বিরিয়ানি আছে তো বিরিয়ানি, আর যদি দেখি পোলাও আছে, ফ্রাইড রাইস আছে, তখন আর এই লুচি ফুচি খেয়ে পেট ভরাই না। অনেক বাড়িতে আছে দেখবে রাধাবল্লভী, কচুরি এগুলো আগে দেয়, স্বাভাবিকভাবে এটা নিয়ম, তো দেয়। তো আমি খুব একটা খাই না, একটা হয়তো খেলাম ব্যাস। প্রথমেই দিতে আসে, না বলা যায় না, ওই একটা খেয়ে বসে থাকি। ভালো হয়েছে। ঝাল যে কাকে বলে। আবার যাবো বাজার, শুধু ইলিশ মাছ আনতেই যাবো। এটা এটা শেষ হোক, এখনো দুটো তো আছে। বাবা দেখছো ঝালের চোটে ভেটকি উঠে। কোনো ঝামেলা নেই এই রান্নাগুলোতে বাবা। ইলিশ মাছ রান্নায় কোনো ঝামেলা নেই, তেল দিয়েই আবার সব ভাত খাওয়া হয়ে যায়, শুধু মাছ ভাজার তেল। তো কালকে আমি শুধু সেটাই করব, শুধু মাছ ভাজা আর তেল, আর কিচ্ছু না, আর কিচ্ছু করবো না। একেই তো কুড়ে রান্না করতে চাই না জানোই, তার উপরে যদি আবার এত 10 রকম পদ, বাবা দরকার নেই, গরম করতে পারবো না, খেতেও পারবো না। আহ, দারুণ হয়েছে না। একটু নুন কম, যথারীতি এটা তো থাকবেই, এটা তো থাকবেই, জানা কথা। হা হা হা। কালকে ইলিশ মাছ আছে, মুড়ো আছে, 2 পিস মাছও আছে, তো ওইটাকে ভাজবো। ভেজে শুধু তেল দিয়ে ভাত খাবো, আর কিচ্ছু না। ও তোমরা হলে খেতে পারতে না গো এই ঝালটা, আর আমি আবার ঝাল না হলে খেতে পারি না। লঙ্কা মেখে মেখে 5-6টা লঙ্কা দিয়েছি, 3-4টে লঙ্কা পেস্ট করেছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি 2 চামচ, তাও মনে হচ্ছে কি ঝাল নেই। কি জানি কেন, আমার জানি না এটা কোনো রোগ নাকি, যে মুখে ঝাল আর নুন আমার ঠিক মানে মতো হয় না, মন মতো হয় না। কোনো রোগ ফোগও হতে পারে হয়তো, জানি না কেন হয়, আমি জানি না।
যতবার খাই ততবার নুন মাখি আর ততবার লঙ্কা। জানি না অত বড় ইলিশ মাছটা আমার নেবার খুব ইচ্ছা ছিল, 1200 টাকা দিয়ে বেশ অনেক দিন ধরে খেতাম। কিন্তু কি বলতো, ওই যে এক জিনিস রোজ কি ভালো লাগে বল, কালকে খাইনি। কাঁচা আবার খেতে খারাপ লাগে, কী করবো, মেয়েদের বাড়িতে বিয়ে খাওয়া হয়ে গেছে সব কিছু, তারা তাদের মতো সংসার করছে, আমাকে তো একা খেতেই হবে বলো। তবে আমার একা খেতে খুব খারাপ লাগে। ইলিশ মাছ আমার 2 মেয়েই ভালোবাসে, বড়জন বেশি ভালোবাসে। এবার যখন ও আসবে তখন নিয়ে আসবো। মাটা তো অর্ধেক চোখে দেখতে পাই না, কি করবো বলেন। একদম চোখে দেখতে পাই না, ছোটো ছোটো কাঁটাগুলো চোখে দেখতে পাই না। মুখের মধ্যে পড়া, মুখ থেকে বার করি, আর না হলে পেটে চলে গেল, কিছু করার নেই। পেটের মধ্যে ডিম ছিল, ডিমটা পুরো বেরিয়ে গেছে। আজ ঠাকুরকে তালের বড়া, নকুলদানা বলছি, নারকোল নাড়ু সব দিয়েছি। মানে আমার গোপাল নেই ঘরে, একটা মাছ রেখে দিলাম, রাত্রিবেলা খেয়ে নেবো যদি ইচ্ছা হয়। বলা যায় না, রাত্রিবেলা আমার মাছ খেতে ইচ্ছা করে না। ভাতও করে রেখেছি, মাছও আছে, জানি না খাবো কিনা, শেষ পর্যন্ত খাওয়া হবে কিনা জানি না, তবে রেখে দিলাম, করা থাক। রাত্রিরে আমার কিছু করতে ইচ্ছা করে না গো, একদম না। দিনে করে না, তো আবার রাতে। ইলিশ মাছ আমাদের বাড়িতে যখন আনতো, বাপের বাড়িতে, আমার বাবা বড় মাছ নিয়ে আসতো, ছোটো এটুকু মাছ না। এখন আমি খাচ্ছি ছোটো মাছ, সেটা পরের কথা, একা থাকি। আমরা কোনোদিন ছোটো মাছ খাইনি, কিন্তু দেখো কপাল, সময়, পরিস্থিতি সব কিছু তো দেখতে হবে। আর আমি একা মানুষ, অত বড় মাছ এনে কী করবো। আমরা 4 জন ছিলাম, বাবা ওরকম বড় মাছ নিয়ে আসতো, আমরা খেতে ভালোবাসতাম। আর ভাজা, ভাপা, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে সেই পাতলা করে ঝোল করে না, বেগুন টেগুন দিয়ে, সেই সব, ওই সব হতো। আমার বাবা আর আমার শ্বশুরমশাই দুজনেই খাওয়ার, মানে খাদ্য রসিক ছিল। এর জন্য খাওয়ার কষ্ট কোনোদিন পাইনি, না বাবার থেকে না শ্বশুরমশাই থেকে, সত্যি করে কোনোদিনও পাইনি। বাবা তো আমাদের 4 জনের জন্য আনতো, আর শ্বশুরমশাই আনতেন এই 12-13 জনের জন্য। বুঝে দেখো তাহলে কতটা আনতো। প্রচুর প্রচুর মাছ মাংস খেতে উনি ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন। সত্যি কথা, ওনারা কেউ নেই
কিন্তু বলতে তো আপত্তি নেই, মিথ্যে কথা তাদের নামে বলবো কেন? তারা একেই তো মারা গেছেন, তারপর তারা আমার থেকে অনেক অনেক আমার জন্মদাতা দাত্রীরা, তাদের থেকে তো বাজে কথা বলতে নেই। আমার শাশুড়ি মা রেগে যেতেন সত্যি। ধরো রান্না 90% হয়ে গেছে, সেই সময় রিক্সা করে বাজার করে নিয়ে আসতেন, এসেই বলতে কে আছিস, মানে আমাদের মানে কে আছে না আছে সামনের ছেলে মেয়েরা কেউ না কেউ যেতাম, আমরা সামনের রিক্সা থেকে ব্যাগ নিয়ে নিয়ে আসতাম। ব্যাগ নিয়ে বাজার যেত না কোনো দিন, 90% দিন ব্যাগ নিয়ে যেত না, গিয়ে ব্যাগ কিনে বাজার করে আসতো। বাজারওয়ালারা নাকি তাদেরকে দিয়ে দেয়। আমার শাশুড়ি মা খুব চিৎকার চেঁচামেচি করতেন যে ওই অত, তখন আমাদের ফ্রিজ ছিল না, আমার বিয়ের পর না ফ্রিজ ছিল না, তারপরে তো ফ্রিজ হলো। এবার সেই ফ্রিজ নেই, এবার লোকের বাড়িতে গিয়ে রেখে আসতে হতো জানো, কী কেলেঙ্কারি, কী লজ্জা লাগতো আমাদের, কিন্তু কি করব, অত মাছ মাংস সব একসাথে নিয়ে আসতো, 2-3 রকম মাছ, আর সব বড় বড় মাছ, ছোট ছোট পিসও নয় যে এইটুকুটুকু পিস তা না, এইরকম বড় বড় পিস সব, বুঝলে, এনে এবার খাও। আর যেদিনকে আমার শাশুড়িমা বেশি রাগারাগি করতো, এক একদিন তো ছুঁড়েই ফেলে দিয়েছে, কতদিন মাছ ছুঁড়ে ফেলে দিয়েছে রাগের চোটে, যে আমি আনলাম হাতে ধরে আর একটু মুখে হাসি নেই। আসলে তখন রান্নাবান্না হয়ে গেছে, তখন যদি বলে করতে, তখন কার ভালো লাগবে বলো? কোনো মানুষেরই ভালো লাগবে না, ফেলে দিয়েছে ছুঁড়ে, এরকমও হয়েছে। তো একবার ইলিশ মাছ ফেলতে গেছিলো, আমি ধরে নিয়েছিলাম প্যাকেটটা, কারণ ওটা আমি খাই, ভালোবাসি, তো আমি প্যাকেটটা নিয়ে নিয়েছিলাম। আমি শুনুন, ফেলবেন না দিন, আমি রেখে দিচ্ছি, আমি রেখে আসছি অন্য কারোর বাড়িতে গিয়ে, তাও ভালো। আসলে আমাদের পাশের বাড়িতেই আমাদের দিদি শাশুড়ির বাড়ি, ওখানে ফ্রিজ রাখা হতো, কাকা শ্বশুর মানে সম্পর্কে হয় আমার শ্বশুর মশাইয়ের কাকা, মানে আমার দাদা শ্বশুর, তো ওদের বাড়ির ফ্রিজে বা আমাদের পেছনের বাড়ি একটা ছিল, তো সেইখানকার তাদের ফ্রিজে গিয়ে রেখে আসতে হতো জানো, কী কেলেঙ্কারি, বাপরে বাপ। তো সেই সবার পর মাংস, তার মধ্যে খাসির মাংস, বলো, মুরগি তো আমাদের বাড়িতে ঢুকতো না, প্রশ্নই নেই, মুরগির ডিমও না, মুরগির ছোঁয়াছুঁয়ি প্রশ্ন নেই। এখন হয়, এখন তো প্রশ্ন নেই, তখন হতো না। আমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল, যতদিন না মানে পরের দিকে হতো, কিন্তু প্রথম যখন আমি এলাম বিয়ে করে বাড়িতে, এদিকে আমার যখন বাচ্চা হবে, ফার্স্ট বেবি, তখন আমাকে তো আমার এমনি লো প্রেশার, তখন আমাকে ডাক্তার বলেছিল প্রতিদিন ডিম সেদ্ধ খেতেই হবে। তো ডিম সেদ্ধ খাবো কী করে, আমার বাড়িতে তো হবে না। তো আমার বর কী করতো, নারকলের কৌটো ছিল না তখন, শালিমার নারকলের কৌটো পাওয়া যেত, ওই নারকল তেলের কৌটো কেটে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে টুয়ে গরম করে গন্ধটা বার করে দিয়ে সাঁড়াশি করে, ওই উনুন, তখন উনুন ছিল, গ্যাসও ছিল না যখন আমার বিয়ে হয়েছে, ওই উনুনের ওপর সাঁড়াশিটা ধরে ওটার মধ্যে জল গরম করে ডিম ফোটাতো, ফুটিয়ে আমাকে দিত, আর আমি বাইরে দাঁড়িয়ে খেতাম, ভেতরে খেতে পারতাম না। তারপর একদিন আমার মা মাসিরা দেখলো, কারণ প্রেগনেন্ট অবস্থায় এরকম আঁশ খাওয়া তো বাইরে দাঁড়িয়ে ঠিক না, ওরাও বুঝতো, কিন্তু কিছু করার থাকতো না, ঢুকতে দেবে না তো, সে অসুস্থ হওয়ার যাই হও না কেন, হবে না। তো যাই হোক, সেখানে ওই ওরকম বাইরে রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিমটা খেতাম। তারপর মা মাসিরা বললো না, দরকার নেই আর, তোমার এখানে থাকতে হবে না, বাড়ি চলো। তারপর আমাকে বাড়ি নিয়ে গেল, সেখানে আমার বাচ্চা হওয়া, তারপর যাবতীয় যা যা সব কিছু ওখানেই হয়, কারণ এখানে সত্যি অসুবিধা হতো, তাই জন্য ওখানে চলে গেলাম। তো এই আমার কাহিনী, তোমাদেরকে অনেক গল্প বলার আছে, যদি শুনতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে, ভুলবে না কিন্তু একদম। চলো।